গজাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন, খাস্তা আর ভিতর থেকে রসালো হয়েছে দেখুন। গজাগুলোকে দেখে কেউ চিনতেই পারবে না যে এই গজাগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে ভেতর থেকে। লেয়ারগুলো কত সুন্দর লাগছে, মানে একদম দোকানের মতো হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে একদম মিষ্টির দোকানের মতো খাস্তা গজা। তো আমরা গজা খেতে সবাই ভালোবাসলেও এই কথাটা মনে করি যে দোকানের গজা বানানোটা খুবই ঝামেলার, অনেক উপকরণ লাগে। তো একদমই না, আজকের আমি একদম ঘরোয়া কয়েকটা উপকরণেই গজাটা বানাবো। তাছাড়া সামনেই রথযাত্রা, তো রথযাত্রাতে যাতে আপনারা দোকান থেকে গজা না কিনে বাড়িতে বানানো গজাটাই খেতে পারেন, তো তার জন্য আজকের ভিডিওটা। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। গজার জন্য প্রথমেই আমি একটা ডো মেখে নেব। তো ডো মাখার জন্য আমি এখানে নিয়েছি ময়দা। তো ময়দাটা যে কোনো বাটি, কাপ বা গ্লাস মেপে নেবেন, তাহলে কি হবে পরবর্তী যে উপকরণগুলো নেবেন তো সেই উপকরণের মাপগুলো কিন্তু বুঝতে সুবিধা হবে। তো আমি এই বাটির মাপে 2 বাটি নেব ময়দা। তো আপনারা নিজেদের পরিমাণ মতো কম বেশি করে ময়দাটা নিয়ে নেবেন। 1 বাটি দিলাম, এখানে আরও 1 বাটি দেব। ওই একই বাটিরই মাপ করে কিন্তু দিতে হবে। এবার এই 2 বাটি ময়দার জন্য আমি বাকি উপকরণ যেগুলো দেব সেগুলো দেখে নিন। এখানে আমি নিয়েছি একটা চা চামচের মাপ করে 1/2 চামচ দেব কালো জিরে, 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দেব লবণ, পুরো 1/2 চামচ দিয়ে দেব বেকিং সোডা। যদি আপনারা এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার দিতে চান সেক্ষেত্রে কিন্তু পুরো 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। আর বেকিং সোডা দিলে এরকম 1/2 চামচ দিয়ে দেবেন। প্রথমে এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এবার আমি 2 বাটি ময়দার জন্য দিয়ে দেব 6 চামচ সাদা তেল, কারণ ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিতে হবে। আর এই সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি বাটারও দিয়ে দিতে পারেন, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবেন। মোট 6 চামচ এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। এই ময়দার ময়ামটা যত সুন্দর দেয়া হবে খাস্তা খাস্তা হবে গজাটা। খুব সুন্দর করে এইভাবে দোলে দোলে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি, একেবারে তুলোর মতো নরম হয়ে গেছে। আর হাতের মধ্যে এইভাবে মুঠো করলে একটা কিন্তু টাইট ডো তৈরি হয়ে যাচ্ছে, আবার এইভাবে চাপ দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে। তো এইভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। এবার আমি নর্মাল জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। খুব বেশি নরম না, খুব বেশি শক্ত না, একেবারে সফট করে মেখে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই ডোটাকে মাখার পর রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু বেলে নিয়ে একেবারে গজার শেপে তৈরি করে নিতে পারবেন। তো এই যে পুরো মানে ডোটা নিয়েছি, এই ডোটাকে আমি বেলে নেব, মানে লেচি করে আর কাটবো না, বেলনের সাহায্যে বেলে নেব। আর বেলার সময় কিন্তু নিচে আমি তেলও দেব না, ময়দাও দেব না, এমনি এইভাবেই বেলে নেব, একটু বড় করে, খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না, এরকমভাবে। এই যে রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি, এবার এটাকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নেব। গজার মধ্যে যে একটা লেয়ার থাকে ওই লেয়ারটা আনার জন্যই কিন্তু এই পদ্ধতিটা আমি করে নেব। 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম, আবারও কিন্তু আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এবার একটা করে সাইড নিয়ে এবার আরেকটার উপরে এইভাবে তুলে দেব। এবার দেখুন দেখতে কেমন লাগছে। 4টেকে একসাথে তোলার পর কিন্তু এইরকম হয়ে যাবে। আবার এটাকে ঠিক এইভাবে চেপে নিয়ে আবারও আমি এটাকে বেলে নেব। এইভাবে 3 থেকে 4 বার আমি
কেটে কেটে এইভাবে বেলতে থাকবো, তাহলে একটা সুন্দর সমান শেপে চলে আসবে, একেবারে চৌকো শেপে চলে আসবে। তখন আর এই তিনকোনা ভাবটা থাকবে না, আর গজার মধ্যে মাঝখানে যে লেয়ারগুলো থাকে সেই লেয়ারটাও চলে আসবে। এদিকে আকাশে বৃষ্টি চলে এসছে। আবারও একই রকমভাবে কিন্তু আমি 4টে ভাগে ভাগ করে নেব, আবারও ওই একই রকমভাবে বেলে নেব। এইভাবে মোট আমি 4বার করতে থাকবো। এই যে দেখুন, এই যে লেয়ারগুলো পড়ছে এই খাঁচ কাটা কাটা, এই লেয়ারগুলোর জন্যই কিন্তু গজাটা অনেক বেশি খাস্তা হবে, ভেতর থেকে মুচমুচে ভাজা যাবে ভালো করে। কয়েকবার কেটে তারপর আবার জুড়ে নেওয়ার ফলে ঠিক এরকম একটা শেপে চলে এসছে। তো এবার আমি ছোট ছোট করে কেটে নেব, খুব বেশি বড় করে কাটবো না, আবার খুব বেশি ছোট করে কাটবো না, কারণ গজাগুলো ভাজার সময় কিন্তু অনেকটাই ফুলে যাবে। সবগুলোকে আমি গজার শেপে কেটে নিয়েছি। এই দেখুন কীরকমভাবে কেটেছি। এই যে মাঝখান থেকে এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এর জন্যই কিন্তু গজাগুলো ফুলবে অনেক বেশি, ভেতর থেকে ভালোভাবে ভাজা যাবে, আর লেয়ারগুলো একদম ছেড়ে ছেড়ে যাবে। প্রত্যেকটার একই রকম হয়েছে। তো এবার এগুলোকে আমি প্লেটে করে তুলে নেব। এবার আমি চিনির রস তৈরি করে নেব, তার জন্য উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি। তো যে বাটির মাপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি নিয়ে নিয়েছি চিনি। তো চিনিটা এখন কড়াইতে দিয়ে দেব। এবার এই 1 বাটি চিনির জন্য দিয়ে দিতে হবে 1/2 বাটি জল। এই জন্যই আমি বাটি কিংবা কাপ মেপে নিতে বলেছিলাম উপকরণগুলো, যাতে বুঝতে সুবিধা হয়। এবার চিনিটাকে গলিয়ে ভালো করে জাল দিয়ে নেব। এখানে চিনি রসের মধ্যে 1 তার বা 2 তারের কোনো দরকার নেই, একটু চিটচিটে ভাব হলেই নামিয়ে নিতে হবে। চিনির রসটাকে ফোটানোর সময় একটু হাত দিয়ে চেক করে নেবেন, এইভাবে খুন্তির মধ্যে দিয়ে। যখনই দেখবেন একটা চিটচিটে ভাব চলে আসছে হাতের মধ্যে, ঠিক তখনই চিনির রসটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি চিনির রসটাকে একটা বাটি করে নামিয়ে নিচ্ছি। গজাগুলোকে এবার তেলে ভেজে নেব। তো উনান জেলে কিন্তু কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা খুব বেশি কড়া করে গরম করার দরকার নেই, এই রকম তেলের মধ্যে গজাগুলোকে দিলে দেখুন এরকম বুদবুদ হবে। তো এইরকমভাবেই তেলের মধ্যে গজাগুলো দিতে হবে, এইরকম তাপে দিয়ে খুব সুন্দর করে ভিতর থেকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে। দোকানে তো একসাথে অনেকগুলো ভেজে নেয়, তার জন্য খেলানো করা হয়, আর একসাথে অনেক তেল দিয়ে ওরা কিন্তু
বেশ অনেকগুলো একসাথে ভেজে নেয়। তো আমরা যেহেতু বাড়িতে বানাবো, খুব বেশি তো বানাবো না একসাথে, যাই হোক আমাদের এরকম কড়াইতে তেল দিলে বেশ অনেকগুলোই কিন্তু ভাজা হয়ে যাবে। এবারে আস্তে আস্তে কিন্তু গজাগুলোকে উল্টে দেবো, আর আগের থেকে কত সুন্দর ফুলছে দেখুন। যত ফুলবে তত লেয়ারগুলো ছাড়বে। গজাগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন দারুণ একটা কালার চলে এসছে। তো এবার তেল ঝরিয়ে আমি গজাগুলোকে তুলে নেব। গজাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে ছেড়ে গেছে, বোঝাই যাচ্ছে। সমস্ত গজা আমার ভাজা হয়ে গেছে, দেখুন গজাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে ভেতর থেকে, লেয়ারগুলো কত সুন্দর লাগছে, মানে একদম দোকানের মতো হয়েছে, একদম দোকানের গজার মতো। তো এবার এদিকে আমি যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে গজাগুলো কিন্তু গরম রয়েছে। এবার এই গরম গরম গজাগুলোকে এই রসের মধ্যে আমি দিয়ে দেব। তো এই গজাগুলোকে দেওয়ার পর খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে রসের মধ্যে ভিজিয়ে নিয়ে আমি গজাগুলোকে তুলে নেব। এইভাবে নাড়াচাড়া করে তুলে নেব। খুব বেশিক্ষণ যদি এই চিনির রসের মধ্যে গজাগুলোকে ভিজিয়ে রাখা হয়, আধ ঘন্টা বা 1 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু গজাগুলো খুবই নরম হয়ে যাবে। আমি চাইছি গজাগুলোর বাইরে থেকে খাস্তা হবে, ভেতর থেকে রসালো হবে। তো সুন্দরভাবে কিন্তু গজার মধ্যে রসটা ঢুকে যাবে, যেহেতু গজাগুলো গরম রয়েছে। গজাগুলোকে এবার আমি রস থেকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। সমস্ত গজা আমি চিনির রস থেকে তুলে নিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এই গজাগুলো যখন একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এই যে চিনির রসটা এখনও গায়ে যে লেগে রয়েছে রস রস ভাব, এইটাকে শুকিয়ে কিন্তু একদম দানা দানা মতো হয়ে যাবে, যেমন দোকানের গজার গায়ে থাকে ঠিক সেরকম তৈরি হয়ে যাবে। তো আজকের গজাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। কতটা খাস্তা আর ভিতর থেকে রসালো হয়েছে দেখুন। আজকের ভিডিওটা দেখার পর আশা করছি আপনারা প্রত্যেকেই এবার থেকে বাড়িতে গজা বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে সামনেই রথযাত্রার দিন বাড়িতে অবশ্যই করে আপনারা প্রত্যেকেই গজা বানিয়ে নিন। আমি বলবো যে আপনারা নিশ্চয়ই যদি আমার এই পদ্ধতিটা ফলো করেন, তাহলে প্রথম বাড়ির পারফেক্ট গজাটা তৈরি করে নিতে পারবেন। আর কত কম উপকরণ আর সহজ পদ্ধতিতে ঝটপট বানিয়ে নেওয়া যায় সেটা তো আপনারা দেখতে পেলেনই। তো আপনারা তো বানাচ্ছেন, আর আমার আজকের এই খাস্তা গজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি।